আমরা আগে যেখানে কোরআনের কথা বলতে যাইতাম, যে বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, সেখানে আমাদের প্রথম সবক দেওয়া হতো যে হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, যা বলবেন চিন্তা ভাবনা করে বললেন, কথা কয় না। এরপরে আমাদেরকে মঞ্চে নিয়ে আসার পর আবার দ্বিতীয় সবক কিছু বুদ্ধিজীবীর আগমন ঘটত। এরা এসে বলতো হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরা যা বলি তাই। এজন্য ওয়াজ যা করবেন করবেন, খবরদার আমাদের নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। পারলে প্রশংসা করবেন, উনি বিশাল রাস্তা বানাচ্ছেন, মসজিদ বানাইছেন, অনেক ভালো কাজ করছেন, কথা কয় না। আমরা দোয়া করি, ভালো কাজের জন্য দোয়া করি, কথা বলে ঠিক না। কিন্তু যত টাকা দুর্নীতি করেছে হিসাব দুনিয়াতে না হলে আল্লাহর আদালতে হবে। আজকে বেশ কয়েকটা চ্যানেলে এই দুর্নীতির নিউজ বের হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কয়েক হাজার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, কথা বলে ঠিক না। তো তাহলে এগুলোর কি হবে বলেন? আমরা তো মসজিদ বানানোর জন্য দোয়া করছি, কিন্তু এই মসজিদের টাকা তো তাদের না। এই মসজিদের অধিকাংশ অনুদান এসেছে সৌদি আরব থেকে, কথা কয় না কেন? এখন এনার কাছে আপনারা দান করলেন, তাই না? এখন মসজিদ বানিয়ে ইনি যদি বলে আমার বাপের মসজিদ, আমার মসজিদ, তাহলে কেমন হলো? কথা কয় না কেন? আপনাদের দানের টাকা দিয়ে মসজিদটা চলে, কিন্তু উনি কিন্তু চমৎকার কথা বলছে যে এই টাকা আমি হাত দিয়েও নাড়ি নেন। আপনারা যা দেন শতভাগ টাকা আপনারা আমানত সঠিকভাবে খরচ হয়। এই বুক ভরা বিশ্বাস সবার থাকে না, কথা কয় না। আমাদের এলাকার এক লোক মসজিদে 6 লাখ টাকা মেরে গেছে। কয় লাখ? 6 লাখ। তো মসজিদের ছাদ ঢালাই হবে, লোকটাকে যা বলা হলো ভাই মসজিদ ভাঙা হয়েছে, একটু ছাদ ঢালাই দেওয়া লাগবে, তো আপনার কাছে যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে দেন। তখন বলতেছে আমি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরের টাকা আল্লাহর বান্দা কাছে, এটা আবার কিসের দেওয়া লাগবে? এরা বুঝাবে এটাকে বলেন? এরকম লোক আছে না নাই? এই জন্য আপনারা দুর্নীতি করবেন আর রঙিন চশমা দিয়ে আবার আমাদেরকে বলবেন আমরা উন্নয়ন করছি, ভালো কাজ করছি। শোনেন, ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া আছে, কিন্তু দুর্নীতি যা করেছেন ওই টাকাগুলো পাবলিককে বুঝাইয়া দেন, আরো বেশি দোয়া করা হবে, কথা বলে ঠিক না? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা গর্ব এবার চির শান্তি শোকের নীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে উমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে উমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না,
ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। যারা বড় বড় কথা বলতো আজকে তারা নাই, কথা কম। তারা জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য করেছে, কিন্তু আমরা যেন কারো উপরে জুলুম না করি, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, ডান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 1524 জন মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আমাকে দেখা। বাজান বলেন তো, এই কোরআন থেকে আলোচনা করলে কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদালিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? মাইকের আওয়াজ কি শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? একটু কষ্ট হচ্ছে তাই না? আমি একটু বুঝতে পারতেছি কম, তো যাই হোক, আপনারা বুঝতে হলো পেছন দিক থেকে বক্তার কানে মাইক দেবেন, যাতে আমার শ্রোতার আগে আমার আওয়াজ আমি শুনি। কথা কি বুঝতে পারতেছেন? যাই হোক বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ। সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তোমাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যে উত্তম কথা, ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা মানে মুমিন বান্দা, তাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করলে এই ওয়াজগুলো, এই উপদেশগুলো তাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমলের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। আরো জোরে। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? একটু কথা বলে সহযোগিতা করলেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। আগেই ভয় করিনি আমরা,
আর এখন তো উন্মুক্ত ময়দান। আগে আসতো পুলিশ মাহফিলে বাধা দেওয়ার জন্য, নেতার কথা শুনিয়া। আসলে দোস্ত পুলিশের ভাইদের নাই, পাতি নেতার গরমে আসতো। আপনি জানেন আমার এলাকায় মাহফিল, অথচ আমার নাম পোস্টারে দেয় নাই, এই মাহফিল হতে পারে না। নাম না দিলে জোর করে নাম দেওয়া হবে। রংপুরে একটা মাহফিলে এক নেতার নামের আগে আলহাজ লেখা বাদ দিয়েছিল। কি লেখা? এই কারণে মাহফিল বন্ধ করে দিয়েছে। আছে না ভাই? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? এই জন্য কথাগুলো দিল দিয়ে বুঝবেন। পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত কোন আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে শুনেছেন আমি সেইভাবে বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না। কথা হচ্ছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। এজন্য একটু বলি, 12:30 পর্যন্ত ওয়াদা দিয়েছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জে কোন মুনাফিকের জায়গা নেই। কথা কয় না? আমার সামনে যতগুলো মানুষ বসে আছে আমার বিশ্বাস এই মানুষগুলো অবশ্যই তারা তাদের ওয়াদা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিংহালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? বিসমিল্লাহর পাওয়ার কত জানেন? ছোট্ট একটা কথা যদি 2 মিনিটে বলি, রাগ যদি না করে বলবো। এই যে আপনারা যেরকম শুনতে আসছেন, পাশে মহিলা প্যান্ডেল আছে না? তো আল্লাহর এক বুজুর্গ গোলাম তিনি ওয়াজ করতেছেন। তো এই প্যান্ডেলের পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটা কৌতূহলে চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে, একটু যায় শুনে আসে। একটা হিন্দু মেয়ে তখন মহিলা প্যান্ডেলে বসে আলোচনা শুনতেছে। আল্লাহ সে বুজুর্গ গোলাম আলেম বান্দা ওয়াজ করতেছেন আর বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। জোরে বলেন, কি বুঝতে পারলো? সৃষ্টিকর্তার নাম আল্লাহ। সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলামই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিই, ইসলাম ধর্ম পেয়ে, বিশ্বনবীকে পেয়ে, কোরআন পেয়ে খুশি না বেজার? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার হিন্দু মেয়েটা বুঝতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটার দেরি করলো না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিসমিল্লাহর ফজিলত নিয়ে তিনি আলোচনা করেছেন। মেয়েটা উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে, উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটা মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা ফিসফিস করে কি যেন পড়লা? মেয়েটা দেখে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের মাহফিলে গিয়ে কোরআনের কথা শুনতে গিয়ে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছি। মা এবার বলে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আস। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো, ইসলাম মানতে গিয়ে যে আমি স্বাদ পেয়েছি, যে মজা পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এইবার রাত্রিবেলায় তার স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী জানো না আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করে, মা
এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? ডেকে বলে, হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য। ডেকে বলে, মা, সমাজের মানুষ যদি জানতে পারে বংশের মুখে চুনকালি পড়বে, লজ্জায় মুখটা দেখাইতে পারবো না মা। ও মা, তোর হাতে পাই ধরি মা, দয়া করে ইসলাম ধর্ম ত্যাগ করে আবার আমাদের পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় বসায় দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, পরের দিন সকালবেলা এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের যিনি বাদশা ছিল, তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়ে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো, বাদশার সিলমোহর মারা আংটিটা যার হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে যায়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়া মারে। এই ব্যক্তি ডেকে বলে, বাদশা আপনার আংটিটা বাড়িতে নিয়ে যেতে পারি, যদি কোনো কারণে হারিয়ে ফেলে দেন আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন। আবার আপনি এত বড় মানুষ, আংটিটা দিয়েছেন, ফেরত দেই কেমনে? যদি মনে কিছু না নেন, আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নেই, তবে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন, আপনার মেয়েটাকে দেশের আইন সম্পর্কে অবগত করবেন, আপনার মেয়ের কাছ থেকে যেন আংটি হারিয়ে না যায়। এইবার লোকটা আংটি নিয়ে চলে গেল, বাড়িতে মেয়েটার হাতে দিলেন, আর দেখে বলে, মা এসব এটা বাদশার সিলমোহর আংটি, খবরদার তোমার কাছ থেকে যেন হারিয়ে না যায়। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটের ভিতরে আংটিটা রেখে দিল, জামার পকেটে আংটিটা রাখলো। বাবা দেখলো রাতের বেলায় যখন মেয়েটা ঘরের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, রে মেয়ে, আমি যখন তোমার কাছে আংটি যাবো, যখন তুমি বাদশার সিলমোহর মারা আংটিটা দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি যে মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পাবে না, আমার বংশের মুখে চুনকালি পড়বে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান আর বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে আপন পিতাও সন্তানের শত্রু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর কি শত্রু হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, হ্যাঁ, তুমি আমার খোদা নমরুদের বিরুদ্ধে কথা বলো, এই বাড়িতে আর তোমার জায়গা হবে না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে ভাইও বিরোধিতা করে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলে ঠিক না? রাগ কইরেন না, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এইবার আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছেন, যাতে বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা মেয়েটাকে ফাঁসি দিয়ে মারে আর তার ঝামেলাটা মিটে যায়। আমি কি ঘটনাটা পুরোটাই বলবো? আপনারা শুনতে চান? কারা কারা একটু হাত তোলে তো বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে কোন সূরা? কাউসার। একটু দিল থেকে কণ্ঠটা নাড়ায়, সকলের মুখস্থ আছে না? একটু আমার সঙ্গে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আর তাফসীর করতে গেলে যদি শানে নজুলটা তুলে ধরা যায় তাহলে আপনি 50% আলোচনাটা বুঝে ফেলে দিবেন। তাহলে আমি কি বলবো কোন সময় আল্লাহ রাসূলের উপরে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি সেই প্রেক্ষাপট একটু তুলে ধরবো? আপনাদের হাতে সময় আছে ভাই? আপনাদের অনুমতি পাইলে সামনে একটু আগাইতে চান। অনুমতি আছে? চলবে, আলোচনা চলবে। লিল্লাহি তাকবীর। একটু অপেক্ষা করেন। যারা যুবক আছো তোমরা মন খারাপ করো না, তোমরা যুবক, আমিও যুবক। তোমাদের মন কি শুনতে চায় আমি কি বুঝি না? তোমাদের জন্য আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। খালি একটু আমাকে লাইনে উঠতে দাও।
চতুর্দিকে আল বান্ধে যদি পানি ছেঁচেন তাহলে মাছ ধরতে পারবে, আর আল না বান্ধে ছেঁচা শুরু করলে কোনোদিন ছেঁচাই হবে না। একটু আলটা বান্ধে নেন নাকি বলেন। আর মা বোন যারা পদ্মার আড়ালে আছেন, ভাইবেন না যে হুজুর আপনাদের কথা ভুলে গেছেন, না, আপনারা আমাদের জীবনের একটা অংশ, একটা পার্ট। কথা বলে ঠিক কিনা? ঘর ঠিক, দুনিয়া ঠিক। ওই পাগলিদেরকে আলোচনার মাধ্যমে হালকা একটু সাইজ করা দরকার আছে না? একটু অপেক্ষা করেন। মাজান গো আমার, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। তাহলে নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের সময় কালটা একটু বলা দরকার আছে না নাই? নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলে চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসি দেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ, চোখের কোণায় কেন পানি? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়। ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। তাহলে বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একাতে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজারাও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ করে কন্যা। উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবুল হাব এতটাই খারাপ, নবীকে বলে, তুমি লেজ কাটা, তুমি নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা। উযুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরেও এই সমালোচনাগুলো আবুল হাব করতেছে। মনে রাখবেন, আবু জেহেলের চাইতে কিন্তু আবুল হাব বেশি খারাপ। কথা কয় না কেন? আবুল আহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, কিন্তু আবু জেহেলের নামে সূরা নাজিল হয়নি। তার মানে কি বুঝলেন? এই আবুল আহাব হলো সবচেয়ে বেশি খারাপ। নবীকে কি বলে? হাত করে, লেজ কাটা, তোমার বংশে বাতি জানার কেউ নাই। তাহলে একটা মানুষের এমনিতে বাচ্চা মারা গেছে, তার উপর যদি এই কথাগুলো বলা হয়, এইভাবে টিটকেরি মারা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়, সমালোচনা করা হয়, এতে মনের কষ্ট কমে না? আবার নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির একটা ছেলে কেন যৌবন পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? কারা কারা শুনবেন? দুই হাত তুলে বলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আপনারা নবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার, রাসূলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য জানা দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া, রাসূলের নামটা বলতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? রাগ করবেন না বাবাজিরা আমার। কেন মারা গেলেন সন্তানগুলো, কি সেই তিনটি কারণ যদি আমি বলি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখনো নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। জোরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে ঢুকবো, বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? রাসূলের সুন্নাত প্রত্যেকটা ঘরে চালু থাকা দরকার আছে না নাই? তাহলে বাড়িতে যখন প্রবেশ করবেন, বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা রাগান্বিত হয়ে যাই, বাড়ির দরজা সেই রাগ দেখায়, এ রুমের বাড়ি দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেখানে আসলাই, সব রাগ বইয়ের উপর ছাড়া, এরকম পুরুষ আছে না নাই? ভাই ভাই, বউকে যা সালাম দিবেন, কি দিবেন? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? প্রথমে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। আরে ভাই, অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি ঘরে ঘরে 4টা সুন্নাত আমল করে, কোনো তাবিজ লাগবে না, হুজুরের পানি করা লাগবে না, সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। বিনা পয়সায় বলে দিয়ে যাব। রাগ করতেছেন নাকি? এই 4টা সুন্নাত আপনারা শুনবেন, খুবই জরুরি। 4টা রোমান্টিক সুন্নাত, শুনলে পাগল হয়ে যাবে। রাগ করতেছেন আপনারা? এখন বললে আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দিবে ইনশাআল্লাহ। এবার শোনেন, বউ সালাম দিবেন, যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা। কথা কয় না, কার হাত? এই যুবক কথা বলো, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁপা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবে। আর আপনার ঘর কিভাবে ঠিক থাকবে খালি শেষে মনে করে দেবেন 4টে সুন্নাত। খালি ধৈর্য নিয়ে বসেন বসেন। সভাপতি আমাদের বগুড়ার বিয়ে করছে, বগুড়ার জামাই, আমিও বগুড়ার বিয়ে করছি। জামাই